বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জিন পরি এবং ডাইনির আচর দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। যদি কোনো মানুষকে জিনে আচর করে, খারাপ জিনে, সেটির প্রভাব একরকম, আবার অনেককেই পরিতে আক্রমণ করে, আবার অনেককেই খারাপ ডাইনিতে আচর করে থাকে। আসলে যাদের ক্ষেত্রে এরকম হয়েছে তারাই কেবল বলতে পারবে জীবনে বেঁচে থাকতেই মৃত্যুর যন্ত্রণা কেমন হতে পারে। যদিও মৃত্যুর যন্ত্রণা কেমন হবে সেটি আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে অনেক মানুষ বলে থাকেন যে তাকে জিন এমনভাবে কষ্ট দেয়, পরি তাকে এমন আচরণ তার সাথে করে, ডাইনিরা তাকে এমনভাবে কষ্ট দেয় যে তার কাছে মনে হয় মৃত্যুর যন্ত্রণাও মনে হয় এর চাইতে কম হবে। অনেক মানুষ এমন রয়েছেন। তবে আপনারা এটি জেনে রাখবেন যে পবিত্র কোরআনের আমলের সামনে এগুলো আসলে কিছুই না। শুধুমাত্র আমাদের কীভাবে করতে হবে, কী নিয়মে করতে হবে সেই সম্পর্কে আপনাকে জানতে হবে। এই আমলটি তার অন্যতম একটি আমল। যে কোনো ব্যক্তির, সেটা 10 বছর থেকে হোক, 20 বছর হোক, এর চেয়ে আরও বেশি সময় ধরেও যদি জিন, পরি এবং ডাইনির আঁচড় দ্বারা আক্রান্ত হন, আজকের এই আমলটি আমি যেভাবে বলে দিব সেভাবে করে দেখবেন। করার সাথে সাথেই আল্লাহ তাআলার অশেষ রহমতে এগুলো থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অনেকের হয়তোবা চিন্তা করছেন সাধারণ একটি তালসাম, এটি দিয়ে আমি কিভাবে এত বড় খারাপ প্রভাব থেকে মুক্তি পাব। আপনারা চিন্তাও করতে পারবেন না এই আমলের মধ্যে কি আছে। আর যে নিয়মে বলে দিব এর উপরে আর কোনো নিয়ম হতে পারে না। এই আমলটি করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, ঠিক এই তালসামটি জাফরানকারী দ্বারা তালসামটিকে লিখতে হবে। তবে এই আমল করার আগে আপনাকে যেটি করতে হবে, একটি আমল করার জন্য কিছু নিয়ম মেনে আমল করতে হয় এবং জিন, জাদু, কুফরি, পরি, ডাইনি এগুলো দূর করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট দিন, কিছু নির্দিষ্ট সময় মেনে আমল করতে হয় এবং একটি আমল থেকে সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য আপনাকে আরও 4টি শর্ত মেনে আমল করতে হবে। ঠিক এই 6টি বিষয়ের উপরে 6টি ভিডিও তৈরি করেছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই 6টি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। সেই 6টি ভিডিও যখন আপনারা দেখবেন, আমার জিন জগৎ সম্পর্কে কী ধারণা রয়েছে, কতটুকু আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দান করেছেন, সব কিছুই পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে, 6টি নিয়ম মানার পরে এই আমলটি আপনাকে আগেই বলেছি তালসামটিকে জাফরানকারী দ্বারা লিখতে হবে। তালসামটিকে জাফরানকারী লিখার পরে আপনাকে তালসামের মধ্যে সামান্য আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করতে হবে। এরপরে যে ব্যক্তি জিন, পরি এবং খারাপ ডাইনি দ্বারা আক্রান্ত, সেই ব্যক্তি এই তালসামটিকে হয় গলায় অথবা হাতে অথবা কোমরে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিয়ে বললাম যে ওই 6টি নিয়ম মানার পরে আমল করে দেখবেন। এরপরে 5 মিনিট পর থেকে যদি কোনো জিন, পরি, ডাইনি আপনার আশপাশে আসতে পারে তখন বলবেন, কারণ আমার আমলগুলো হচ্ছে শতভাগ পরীক্ষিত আমল। আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এজাজত নিয়ে আমল করবেন। আর আপনারা যারা কমেন্টের মাধ্যমে এজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরনো ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো কিছু বোঝার থাকলে, কোনো প্রকার প্রশ্ন করার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।